এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই জেলাতেই আবারও সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী থেকে অতি ভারীতে বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। আজ থেকে কোন কোন জেলাতে বাড়বে বৃষ্টি, আর কতদিন চলবে এই বৃষ্টি, এই মুহূর্তে জানাবো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে সরাসরি একবার জেনে নিচ্ছি। প্রথমে ওয়ার্নিং পেজে চলে এলাম। যে ওয়ার্নিং পেজে, সেখানে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা জুড়ে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, যে ওয়ার্নিং উঠে এসেছে, তাতে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে। এই বৃষ্টিপাত চলবে আগামী 21 তারিখ, পরপর 3 দিন। উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, সেই দক্ষিণবঙ্গের একেবারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, যেখানে নিম্নচাপ আবারও নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণেই এই বৃষ্টিপাত চলবে আগামী 25 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ থেকে আগামী 25 তারিখ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কতা জারি করেছে, কোথাও ভারী বৃষ্টি, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির এই সতর্কতার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে তার স্পেশাল বুলেটিনের মাধ্যমে। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার ফোরকাস্ট আপডেট করেছে, তাতে জানা যাচ্ছে আগামী 25 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, লাইট টু মডারেট রেন এভরি ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল, কলকাতা, হাওড়া, সঙ্গে হুগলি, 2 পরগনাস, 2 বর্ধমান, 2 মেদিনীপুর সহ পশ্চিমের জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত জেলাগুলিতে একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিন্তু ওয়ার্নিং কোন কোন জেলাতে রয়েছে আজ এবং আগামী কয়েকদিনে, সেটা বিস্তারিত আলোচনা করব। ওয়ার্নিং কোন কোন ডেটে রয়েছে, যদি ওয়ার্নিং একবার দেখে নেই, আজকের দিনের জন্য কোন কোন জেলায় ওয়ার্নিং রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জেলার জন্য। প্রথমেই চলে আসি দক্ষিণবঙ্গের জেলায় কোন কোন জেলাতে রয়েছে আজকের ওয়ার্নিং। যে ওয়ার্নিং রয়েছে দক্ষিণবঙ্গের, বিশেষ করে উপকূলবর্তী জেলা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, এই 6টি জেলাতে একেবারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কতার মাধ্যমে জানানো হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলির জন্য। থান্ডারস্টর্ম উইথ জাস্ট উইন্ড স্পিড 30 to 40 km অ্যান্ড লাইটেনিং ভেরি লাইকলি টু অকার অ্যাট 1 or 2 places, some district of সাউথ বেঙ্গল। তো এই আজকের দিনের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হয়েছে, কিন্তু ওয়ার্নিং রয়েছে দক্ষিণবঙ্গের এই 7টি জেলার জন্য। যদি নর্থ বেঙ্গল জেলার পেজে দেখি, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, স্পেশালি আজকের দিনের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তাতে দেখা যাচ্ছে দার্জিলিং অ্যান্ড জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্টকে একেবারেই ভারী থেকে অতি ভারী সতর্কতা, তার জেরেই কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্টে ভারী বৃষ্টি হবে আজ। সঙ্গে রয়েছে যে পার্বত্য জেলা, বাকি যে জেলা কালিম্পং, আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার, এই 5টি জেলাতে একেবারেই ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে রয়েছে নিচের যে 3টি জেলা, বিশেষ করে উত্তর দিনাজপুর জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব আগামীকাল। আগামীকাল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আবার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, সেটা যদি একবার দেখে নিই, তাতে দেখা যাচ্ছে একেবারেই
ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার জের উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে, উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সঙ্গে সাউথ উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতে একেবারেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। যদি একবার দেখি আজ আগামীকাল দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে রয়েছে, দক্ষিণবঙ্গের যে জেলা পূর্ব মেদিনীপুর, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়া, এই জেলাগুলোর জন্য সতর্কতা জারি রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সরাসরি একবার দেখে নেওয়ার চেষ্টা করছি আজকের দিনের জন্য বৃষ্টিপাত, লাইভের মাধ্যমে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি বিকেলের পর থেকে কোথায় কত বৃষ্টি রয়েছে। বিকেলের পর থেকে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে উপকূলবর্তী জেলা হলদিয়া, খন্টাই, দীঘা, এদিকে পশ্চিমের যে জেলা বেল্লা, জলেশ্বর, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, এদিকে উলবেড়িয়া, কলকাতার আশেপাশে বৃষ্টি রয়েছে, বারুইপুর, জয়নগর, সঙ্গে গোসাবা, নামখানা, এই সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে বিকেলের পর থেকে। যদি আরও দেখি পশ্চিমাঞ্চলের যে জেলা, সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে খড়গপুর, এদিকে চন্দ্রকোনা, আরও রয়েছে খেজুরি, এই সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আর পশ্চিমাঞ্চলের জেলাতেও রয়েছে, বিশেষ করে বলরামপুর, এদিকে রয়েছে ধানবাদ, রঘুনাথপুর, বাঁকুড়াতেও বৃষ্টিপাতগুলো রয়েছে, এদিকে বেলডাঙাতে রয়েছে। যদি উত্তরবঙ্গের দিকে যাই সেটা একবার দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে। যদি আবারও সুন্দরপর দেখার চেষ্টা করি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলার উপর একটা রয়েছে, বিশেষ করে বাঁকুড়া, খাতড়া, এদিকে পুরুলিয়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে, যেমন রঘুনাথপুর, জামশেদপুর, এই সমস্ত জায়গাতে রয়েছে। কলকাতাতে সেভাবে বৃষ্টি নেই সন্ধ্যের পর থেকে, কিন্তু পশ্চিমের যে জায়গা গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি আবারও দেখি আগামীকাল বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে, আগামীকাল বৃষ্টিপাত কিন্তু সকালের দিকে সেভাবে বৃষ্টি নেই, বেলা বাড়ার সাথে সাথে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাত হবে, যেমন দেখা যাচ্ছে রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর, এইদিকে বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতার আশেপাশে কোনো বৃষ্টি নেই, কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে কোনো বৃষ্টি নেই। বৃষ্টিপাত রয়েছে একেবারে বহরমপুর, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতগুলো রয়েছে। যদি সন্ধ্যের পর দেখি সেখানে কোথায় কত বৃষ্টি আছে, সন্ধ্যের পর কলকাতার আশেপাশে কোথাও কোনো বৃষ্টি নেই। একেবারে আবারও পশ্চিমাঞ্চলের জেলা যেমন দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, ধানবাদ, পুরুলিয়া, এই সমস্ত বাঁকুড়া, এইগুলোতে বৃষ্টিপাত রয়েছে। বাকি জায়গাতে বৃষ্টি নেই। হ্যাঁ, কিন্তু বৃষ্টিপাত রয়েছে নর্থ বেঙ্গলের যে জেলা দার্জিলিং, শিলিগুড়ি, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে সেটা একবার সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করছি। এনহান্স রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল, তুলনামূলক বৃষ্টির বাড়বে নর্থ বেঙ্গলের যে জেলাগুলো, বিশেষ করে পার্বত্য জেলাতে মনসুন ট্রাফ রয়েছে, সেটা বিকানির, শিকার, এই সব জায়গাতে, মধ্যপ্রদেশ অ্যাডজয়নিং, উত্তরপ্রদেশ, পুরুলিয়া, এই সমস্ত জায়গাতে এটা রয়েছে, বে অফ বেঙ্গলের উপর রয়েছে। কিন্তু যেটা বললাম আবারও লো প্রেশার হওয়ার যে আপডেট, সেটা কিন্তু ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানানো হয়েছে স্পেশাল বুলেটিনের মাধ্যমে। এই নিম্নচাপের দরুন কিন্তু নর্থ বেঙ্গলের প্রভাব বেশি রয়েছে। সঙ্গে সঙ্গে 23 তারিখের পর থেকে আবারও দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে আবারও ভারী বৃষ্টি হতে চলছে। তো এই হলো স্পেশাল বুলেটিনের আপডেট। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গতকাল কোথায় কত বৃষ্টিপাতের আপডেট, সেটা কিন্তু একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। যদি বৃষ্টিপাত দেখি, গতকাল সবথেকে বেশি বৃষ্টি দমদমে হয়েছে, যেটা 43 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আলিপুর সেখানে 32 মিলিমিটার, বাকি মেদিনীপুর 4 মিলিমিটার, বাকি 14 মিলিমিটার। বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে সল্টলেক 10 মিলিমিটার, বাকি 9 মিলিমিটার। আসানসোল, পশ্চিমাঞ্চল জেলাতে সেভাবে বৃষ্টি হয়নি। যদি নর্থ বেঙ্গল জেলাতে দেখি সেখানে 1.2, আলিপুরদুয়ার, বাকি ডিস্ট্রিক্টে কোনো বৃষ্টিপাত নেই। টেম্পারেচার আপডেট একেবারেই 33-35-এর কাছাকাছি রয়েছে উত্তরবঙ্গ এবং মানে পশ্চিমাঞ্চলের জেলা এবং উপকূলবর্তী জেলাতে, সমস্ত জেলাতেই 31-35-এর কাছাকাছি রয়েছে। এদিকে পশ্চিমাঞ্চলের
জেলাগুলিতেও একই টেম্পারেচার। উত্তরবঙ্গের যে টেম্পারেচার সেখানে মালদা 35, দার্জিলিং 23, কোচবিহার 34, জলপাইগুড়ি 34, আলিপুরদুয়ার 35। তো এই হলো টেম্পারেচার এবং আবহাওয়ার পূর্বাভাস আগামী কয়েকদিনের। নিম্নচাপের যে রয়েছে তার জেরেই কিন্তু এই বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিনে জানানো হয়েছে। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।